দুবার করে দিয়েছে ওই জীবন যাদের কীর্তন শ্রবণ করতে আমার মহাপ্রভু ভালোবাসতে মুকুন্দ বাসু ঘোষ আর সব মিলে গৌর হরিগুলো গান কীর্তন করছে। আছে তাহলে কি বাদ্যযন্ত্রের কাজ হচ্ছে আদি মেকে প্রেমে মাদল
একইভাবে গৌরচাঁদকে ভূষিত করছে। কদে গয়ং সুগন্ধি চন্দন কদে গয়ং সুগন্ধি প্রিয় ভক্তগণ এসে গৌরচাঁদকে কেউ মালা দিয়ে ভূষিত করছে, কেউ চন্দন করছে। মালা চন্দন পরিধান করে আমার গৌরচাঁদের পূর্বের ভাব ব্যবহৃত হয়েছে। তাই শ্রীবাসঙ্গনে উপস্থিত ভক্তগণ এক একজন একেবারে দর্শন করছে, কারণ এই শ্রীবাসঙ্গনে সত্য ক্রেতা তারপর কলি চার যুগের ভক্তগণ উপস্থিত ছিল। তাই সত্যের ছিলেন তিনি দেখতে পেয়েছে সত্যের হরিনারায়ণ চতুর্ভুজ। আবার ক্রেতা যুগের যিনি ছিলেন তিনি দেখতে পেয়েছেন সীতাপতি রাম। তারপরে তিনি ছিলেন তিনি দেখতে পেয়েছেন শ্রীকৃষ্ণ বংশীধারী। তাই একজন একইভাবে দেখতে পেয়েছে। ক্রেতা যুগে যিনি ছিলেন ক্রেতা যুগের ভক্ত হনুমান, কলিযুগের সিংহ আবির্ভূত হয়েছে। সত্যযুগের ভক্ত নারদমুনি, এবার কলিযুগের শ্রীনিবাস হয়েছে। দাপর যুগে যিনি ছিলেন সুবল, তিনি হয়েছেন কলিযুগের গৌরীদাস। তাই ক্রেতা যুগের ভক্ত যিনি মুরারি দত্ত, তিনি বলছেন কি জানকী জানকী যিনি ছিলেন তিনি বলছেন কি মুরারি তুমি যা বলছো তা নয়, আমি বলছি শোনো। সে যে আমার বংশীধারী
বলছেন কি যে বাজা ভাবেতে মোজে আরে ভজকে कोई कहती कर जानती कोई कहती कर
রাজি সত্যি বলছে কি বলে কথা ধরে মরমে তাদের সকলের মিলন হয়ে গেছে কীর্তন আরম্ভ হয়ে গেছে আমার মহাপ্রভু কি করলে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে অদ্বৈত মন্দির থেকে রওনা হলেন তার আগে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে স্বপ্নযুগে দর্শন দিয়েছে অদ্বৈত প্রভু স্বপ্নে দেখতে পেলেন কি যে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে ওনার আঙ্গিনে এসেছে তাই অদ্বৈত প্রভু প্রভাতবেলা ঘুম থেকে উঠে সীতা ঠাকুরানীকে ডাকতে লাগলেন সীতা ঠাকুরানী ঘুম থেকে উঠে বললেন প্রভু তোমার কি হয়েছে আমাকে তো খুলে বলো অদ্বৈত প্রভু বললেন আমি আজকে একটি স্বপ্ন দেখেছি আমার বহুদিন লালিত বাসনা পূরণ হতে যাচ্ছে তাই তোমাকে বলছি তুমি একটি কাজ করো কি কাজ
করলেন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত মন্দিরের দিকে রওনা হলেন। তাই আমার পদকর্তা গেছে বলি ধীরে ধীরে জয় চলিয়া ধীরে ধীরে জয় চলিয়া ধীরে ধীরে জয় চলিয়া ধীরে ধীরে জয় চলিয়া ভাই ভাইকে সঙ্গে নিয়া 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 ধীরে ধীরে জয় চলিয়া 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 ভাই ভাইকে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত মন্দিরে এসেছে। তাই আমার পদকর্তা আইছে দিন বহু হাসি ধীরে বসি রে
বসে চিন্তা ভাবনা করতে লাগলেন কিভাবে কলিকে উদ্ধার করা যায়। তা শুনে আমার অদ্বৈত ঘরের সীতানাগর নিয়ে এসে শ্রীমৎ মহাপ্রভুর চরণ ধরে করজোড়ে মিনতি করে বলছে, তুমি বলো প্রভু সচিদানন্দ, বলো বিশ্বমঙ্গলের জন্য বিশ্বজীবের জন্য কিভাবে এই কলিহত জীব উদ্ধার হতে পারে। প্রভু একত্রিত হয়ে চিন্তা ভাবনা করতে লাগে এই কলিহত জীব অন্নগত প্রাণ দুর্গত মন, এদের সাধন বছরের সময় নেই, অল্প আয়ু। কারণ সত্যি 10,000 বছর বিষ্ণুর ধ্যান করতে হতো, কিন্তু কলিযুগের জীবেতে তো আয়ু নেই। তাই কলিজীবের জন্য যাতে সহজ একটা উপায়, সহজ একটা ব্যবস্থা করা যায় সেই চিন্তা ভাবনা করছে। সত্যি ছিল 10,000 বছর, ক্রেতাতে ছিল 1,000 বছর, তারপরে হচ্ছে 1 মাস, আর কলিতে বিধান দিলে একেবারেই সহজ বিধান। কি বিধান? এক দিবা এক নিশি। এক দিবা এক নিশি হরিনাম কীর্তন করতে হবে। তাই বলি একে দিবা একে নিশি, তাই শুনে আমার সীতানাগরী কি করলেন, প্রভুর কাছে জানতে চাইলেন, প্রভু এক দিবা এক নিশি হরিনাম যজ্ঞ করতে হবে, তবে সব কটা কাজেরই একটা নিয়ম আছে, বিধান আছে। প্রভু কৃপা করে আমাকে সেই যজ্ঞের বিধান বলুন, কিভাবে করতে হবে। দয়া করে এই যজ্ঞটার জন্য প্রথমে আমার এই আঙ্গিনায় হয়। জয়নি তাই গো হরিব। শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিধান, শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিধান, শুনিয়া আনন্দ মনে মহোৎসবে
তারপর কীর্তনিয়া মাদক যে গায় যে বাজায় তাদেরকে পৃথকভাবে আমন্ত্রণ করতে হয়। এখন আর আমাদের মধ্যে সেটা নেই। জড়িতাই গৌর হরিব। আমরা মহাপ্রভুর বিধান হতে অনেক দূরে চলে এসেছি। তাও আমাদের ডিজিটাল বাংলাদেশ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি সেদিকে যাবো না। আমার মতো অধবন্ধ সেই ব্যাখ্যা করা অত্যন্ত দুঃসাহসের বিষয়, সেদিকে যাবো না। মহাপ্রভু এবার কি বললেন, যে গায়ে যে বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক জয় দেবে। এত বলি গৌর রায় আটটা দিল সবার খায়, এত বলি গৌর রায় আটটা দিল সবার খায়, এত বলি গৌর রায় আটটা দিল সবার খায়, এত বলি গৌর রায় আটটা দিল সবার খায়। বৈষ্ণব আনিতে হবে, অবৈষ্ণবে হবে না। বৈষ্ণব সেটা নাগরিক বলছে, প্রভুকে আমি বৈষ্ণব চিনব কিভাবে? তাকে গিয়ে বলবো যে আপনি কি বৈষ্ণব? তাই বলুন। আবার আমার শ্রীমন মহাপ্রভু বলছে, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ যাহাকে দেখিলে কৃষ্ণ নাম আসে, যাহাকে দেখিলে ভক্তি জাগে, তাকে মনে করবে তিনি বৈষ্ণব। বৈষ্ণব সেটাই প্রমাণ। বৈষ্ণবকে দেখলে শ্রদ্ধা আসে, ভক্তি আসে, মুখে উচ্চারিত হয় কৃষ্ণ নাম। জয় গাই হরি বল। আর বলছেন কি, খোলো করো তাল লইয়া গুরু সন্ধান দিয়া, খোলো করো তাল লইয়া গুরু সন্ধান দিয়া, খোলো করো তাল লইয়া গুরু সন্ধান দিয়া, খোলো করো তাল লইয়া গুরু সন্ধান দিয়া,
যজ্ঞের আয়োজন করতে লাগলেন। কিভাবে? ও নানা যজ্ঞ আয়োজন করি করে কি মন্ত্র